আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সো রাইট নাও আমি খুবই ফেমাস একটা জায়গায় আছি। তো যারা দুবাইতে থাকেন অনেকদিন থেকে হয়তো তারা এরিয়াটা ছিলেন। এটা হচ্ছে বার দুবাইয়ের একটা অংশ, আর বেসিক্যালি ওল্ড দুবাই নামে খুবই পরিচিত এটি। তো এখানে মেন জিনিসটা হচ্ছে এখানে কিছু স্পাইসি মার্কেট আছে এবং কি খুবই সুন্দর কিছু কাপড়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম এখানে পাওয়া যায় খুবই খুবই কম প্রাইসের মধ্যে, এমনকি বার্গেন করে নেওয়া যায়। এটা হচ্ছে মেন বৈশিষ্ট্য এখানে। সো এই যে আমার সামনে যে অংশটা দেখতেছি, এখানে টুরিস্টটা বেশি আসে, কারণ হচ্ছে এখানে পরিবেশটা পুরো একটা মানে অন্যরকম। এই যে আমরা দেখতে পাচ্ছি সামনে বোট, এই যে দুইটা বোট এখন আসলো। এই যে বোটগুলো মূলত এই পাশ থেকে ওই পাশে যায়, আবার ওই পাশ থেকে এই পাশে আসে। সো আমরা রাস্তার ওই পাশে যেটা দেখতেছি ওটা হচ্ছে মূলত ডেরা এরিয়া। সো আর এই পাশে এটা হচ্ছে বার দুবাই, যেটাকে ওল্ড দুবাই বলে, আবার ওইটাকে ওল্ড দুবাই বলে, দুইটাই সেমিনার। সো এখান থেকে মূলত কেউ যারা বার দুবাই থেকে ডেরা যেতে চায় তারা এখান থেকে মাত্র 1 গ্রামে, এই যে বোটগুলো আমরা দেখতেছি, মাত্র 1 গ্রামে আমরা চাইলে এখান থেকে ওইখানে যেতে পারবো। আর আমি একটু পরে যাব, আপনাদেরকে দেখাবো। আর এখানে এই যে কি সুন্দর মনোরম পরিবেশ, বিকেলবেলা এই যে পাখিগুলা খুব অসাধারণ। আমি যদি কোনো খাবার এখানে দিই, এই পাখিগুলোর সাথে সাথে সামনে চলে আসবে। সো আসলে এখন এটা অ্যালাউ নাই, আগে একসময় অ্যালাউ ছিল খাবার দেওয়ার, কিন্তু এখন মূলত এটা অ্যালাউ নাই। সো আমরা একটু ওই দিকে যাবো। তো ওই জায়গাটা খুবই বিজি। এখানে অনেক রকমের মানুষ আমরা দেখতে পাবো, একদম সব কান্ট্রির মানুষ এখানে সব সময় যাতায়াত করে, আসা যাওয়া করে। আর পরিবেশটা বিকালের খুবই অসাধারণ। এই যে সামনে অনেকগুলো রেস্টুরেন্ট আছে এখানে, আর কিছু এখানকার লোকাল কিছু মিউজিয়াম আছে, যেগুলোতে এখানকার কিছু তাদের সংস্কৃতি, তাদের বিভিন্ন ধরনের পুরানো ঐতিহ্য তারা তুলে ধরার চেষ্টা করছে এখানে। তো এখানে দেখার অনেক কিছু আছে, আমরা যাব, আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা এখন এখানে বোটগুলো ইউজ করব, আমরা দেখব এখান থেকে কীভাবে মানুষজন এক জায়গা থেকে অন্য জায়গায় যায় মাত্র 1 গ্রাম দিয়ে। চলুন আমরা যাই। মানে খুবই বিজি এরিয়া, এখানে সবসময় বিজি থাকে মোটামুটি। যাই হোক, আমরা এখন বসে পড়লাম। আইও, সেখানকার ভিউগুলো আসলে অসাধারণ। মানে পুরো একটা দেশি একটা ভাইব মনে হচ্ছে। আমরা ছোটোবেলা, আমার এখনো মনে আছে, আমরা যখন এই বিভিন্ন বিয়ের সাথে যাইতাম, তখন আমরা একসময় এই বোটগুলো ছিল মেন যানবাহন। কিন্তু এখন তো সব কিছু এত উন্নত হয়ে গেছে, এখন আর এগুলো কেউ ইউজ করে না, এবং এগুলো নাই অলরেডি। আমার মনে আছে আমাদের এলাকা থেকে, আমাদের বাড়ির পাশে নবাবপুর বাজার থেকে আমরা লিমুয়ে যেতাম একসময়। এখানে অনেক বড় বাজার হইতো। তো ওইখানে সবাই যাইতো বাজার সদাই করার জন্য, অনেকে যাইতো সেল করার জন্য। সো এরকম একটা ভাইব, মানে অসাধারণ একটা ভাইব এখানে আছে। এই যে দেখেন কি সুন্দর ভিউটা, খুব অসাধারণ। মানে কি বলবো, এদিকে একটু দেখাও, মানে অসাধারণ। একটু বার দুবাইটা একটু দেখো। ওই যে আমরা ওইখান থেকে আসছিলাম। সো এখান থেকে এখন আমরা ঢাকার দিকে চলে যাচ্ছি। মাত্র 3 থেকে 4 মিনিট লাগে। 3 থেকে 4 মিনিটের মধ্যে আমরা বার দুবাই থেকে ডেরাতে। সো ডেরাতে আমরা যখন যাবো, এখানে সেম অপোজিট পাশে হচ্ছে গোল্ড মার্কেট। সো এখানকার গোল্ড মার্কেটে মূলত মানুষজন এই পাশ থেকে বেসে যায়। আর খুবই সুন্দর বিকালের পরিবেশটা, এই যে কত সুন্দর, মানুষজন সবাই আছে মোটামুটি, খুব ভালো এনজয় করে এখানে। আর এই যে সূর্য ডুবে যাচ্ছে, তো যার কারণে পরিবেশটা খুব অন্যরকম। তো মোটামুটি টুরিস্টরা এখানে বেশি আসে। টুরিস্টদের মেন ঘোরার স্পটের মধ্যে এটাও খুবই অন্যতম। বিকেলবেলা হলে এই যে আমরা ওই পাশে দেখতে পাচ্ছি, ওই যে ওই পাশেও সেম। মূলত আরবদের মেন যে সংস্কৃতিটা, সেটা হচ্ছে আজ থেকে প্রায় 40-50 বছর আগে তাদের মেন বিজনেস ছিল, তাদের মেন পেশা ছিল কিন্তু মাছ ধরা। তারপরে তারা আস্তে আস্তে ডেভেলপ করতে আজকে এই পর্যন্ত আসছে। যাই হোক, শেষমেশ আমরা চলে আসলাম এখন বার দুবাই থেকে ডেরাতে, একেবারে পৌঁছে গেছি আমরা। একটু পরে নেমে যাব এখানে।